মা, মা, ও মা, কোথায় তুমি? বাইরে এসো তাড়াতাড়ি। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো তো এইদিকে। কিরে বাবা, এত ডাকাডাকি কেন করছিস তুই? কি হয়েছে বল তো আমাকে। মা, আমাকে 10 টাকা দাও। আমার 2 টাকার খুব দরকার। কেন বাবা, তুই 10 টাকা কি করবি বল দেখি আমাকে আগে। মা, নদীতে বড়শি দিয়ে খুব মাছ হচ্ছে। আমার সব বন্ধুরা গেছে নদীতে মাছ ধরতে। আমিও যাব নদীতে মাছ ধরতে। আমাকে টাকা দাও, আমি হাটের থেকে বড়শি কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর তাহলে। আমার কাছে তো টাকা নেই এখন। তুই এখন ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমা। তোর বাবা আসলে আমি টাকা নিয়ে দেব। তুই বড়শি কিনে মাছ মারতে যাস, কেমন? না মা, আমার সব বন্ধুরা মাছ ধরতে গেছে। আমিও যাব। আমাকে এখনই টাকা দাও। আমি বাজারে গিয়ে বড়শি কিনে আনবো। তারপরে নদীতে গিয়ে মাছ ধরতে যাব। বাবা, খামোখা জিদ না করে ঘরে আয় তাড়াতাড়ি। এই রোদের মধ্যে বাইরে থাকা লাগবে না তোর। আয় বাবা, ঘরে আয় তো দেখি। না মা, আমি বললাম তো, হয় আমাকে টাকা দাও, না হলে আমাকে বড়শি কিনে এনে দাও। আমি এখনই যাব মাছ ধরতে। সে কি কথা বাবা, অমন জিদ করা কিন্তু একেবারেই ভালো কথা নয়। চুপচাপ আয় ঘরে, এসে একটু ঘুমা। দেখবি তোর বাবা চলে আসবে। আরে এই কানাই দাদা, দেখ না, ছেলে মেয়েরা নদীর ধারে বড়শি দিয়ে মাছ ধরছে। দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে আমার। আমরা কত মাছ ধরেছি এই নদীর পাড়ে বল। হ্যাঁ হ্যাঁ, সত্যি দাদা, চারানার বড়শি দিয়ে আগে বালতি বালতি মাছ ধরেছি। এখন আর সেই মাছ কি আছে নদীতে নাকি? এখন বাড়িতে গিয়ে তো আর কাজ নেই। চল একটা কাজ করি, ছেলে মেয়েদের কাছ থেকে বড়শি নিয়ে কিছুক্ষণ মাছ ধরি গিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে না হয়ে যাচ্ছি। কিন্তু লোকে দেখলে যে বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আরে যে যা বলে বলুক গে, আমাদের আর এত বয়স কোথায় হয়েছে? মাত্র তো 50-55 বছর হবে। চল তো, খুব ইচ্ছে করছে মাছ ধরতে আমার। আচ্ছা আচ্ছা, তোকে নিয়ে আর পারি না। তুই তো নাছোড় বান্দা। একবার বলেছিস যখন, তখন মাছ না ধরে যাবি না সে আমি জানি। চল তো, যাই মাছ ধরি আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল যাই। এই ছোটন, তোর বড়শিটা আমাকে কিছুক্ষণের জন্য দে তো। তোদের মাছ ধরা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। দে দে, বড়শিটা দে, তোকে কিছু মাছ ধরে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে মাছ ধরে দাও। আমি সকাল থেকে কোনো মাছ পাইনি। বলিস কি রে, মাছ পাসনি মানে কি? নদীতে মাছ নেই নাকি? আমাদের সময়ে আমরা বালতি বালতি মাছ ধরতাম। মাছের তো অভাব নেই কাকা, কিন্তু মাছ কেটে যাচ্ছে শুধু। মাছে টোপ গিলছে, কিন্তু টান দিলে মাছটা পানির উপর উঠে আবার কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি দাঁড়া কি সমস্যা। মাছ কেন কেটে যাচ্ছে? ভালো করে টান দিলে মাছ ঠিক উঠবে। আরে আরে আরে, মাছ তো পানির ওপরে উঠে আবার পড়ে গেল। এমন কেন হচ্ছে? আরে আমি তো সে কথাই বলছি কাকা। সকাল থেকেই অমন করে পানির উপরে মাছ উঠে এসে আবারও পড়ে যাচ্ছে জলে। আচ্ছা দাঁড়া, অনেক দিন মাছ ধরি না তো, তাই হয়তো টানটা ভুলে গেছি। দেখি, আবারও দেখি চেষ্টা করে, হয় কি না হয়, বুঝলি? আচ্ছা আচ্ছা, দেখো, আমি আগেও মাছ ধরেছি, কিন্তু তখন তো অমন হয়নি। না রে ছোটন, তোর বড়শিতেই সমস্যা। এই বড়শি দিয়ে সারা দিনেও একটি মাছ পাওয়া যাবে না, বুঝলি? এই ছোটন, এটা কি বড়শি? কোথা থেকে কিনেছিস এটা? এটা তারা মার্কা বড়শি। বাজারে হরি কাকার দোকান থেকে 10 টাকা দিয়ে কিনেছি এই বড়শি। সবাই বলে এটা নাকি চারানার বড়শি। আরে ধুর, এই বড়শিতে তো কোনো আল নেই। এই বড়শিতে মাছ বাঁধবে কি করে? এই বড়শিটা পাল্টে ফেল,
আমাদের সময় 4 আনা করে এক রকমের বড়শি পাওয়া যেত। সেই বড়শিতে একবার মাছে ঠোক দিলে সেই মাছ আর মিস যেত না। আমরা বালতি বালতি মাছ ধরতাম তখন। আচ্ছা কাকা, আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো আমাকে ভালো দেখে বড়শি কিনে দিতে। আচ্ছা আচ্ছা বলিস, এই বড়শি দিয়ে মাছ বাঁধবে না কেমন? এই চল গোপাল, বাড়িতে যাই, অনেক হয়েছে মাছ ধরা, চল। হ্যাঁ হ্যাঁ চল চল, মাছ ধরার শখ মিটে গেছে আমার। কি ব্যাপার গো, কোথায় গেলে সবাই? এইদিকে এসো তো। কি গো, ছেলেটাকে দেখছি না যে, কোথায় গেছে ছেলেটা? কোথায় আর যাবে, আমার কাছে বায়না ধরেছিল 10 টাকা নেয়ার জন্যে। আমার কাছে তো টাকা নেই, তুমি আসলে নিয়ে দেব বলে ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা বেশ করেছো, কিন্তু ছেলেটা তো কোনোদিন আমার কাছ থেকে টাকা চায় না, আজকে হঠাৎ টাকা চাইছে। কি করবে টাকা দিয়ে শুনি? তোমার ছেলের বন্ধুরা নাকি নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে, তাই সে বায়না ধরেছে বড়শি দিয়ে মাছ ধরবে, তাই জন্যে তার 10 টাকা চাই। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু বাজারে যে বড়শি পাওয়া যাচ্ছে, তা দিয়ে তো মাছ পাওয়াই যাচ্ছে না গো, মাছ ধরবে কি করে? তুমি কি করে জানলে যে মাছ পাওয়া যাচ্ছে না বড়শিতে? তুমি কি মাছ ধরে দেখেছো নাকি বড়শি দিয়ে? আরে হ্যাঁ গো, কাজ শেষ করে বাড়ি থেকে ফিরছিলাম, দেখি নদীর ধারে ছেলেমেয়েরা বসে মাছ ধরছে, তাই একটা ছোটনের কাছ থেকে বড়শি নিয়ে মাছ ধরলাম বেশ কিছুক্ষণ, কিন্তু একটা মাছও পেলাম না। আচ্ছা আচ্ছা, সে মাছ পাক না পাক, তুমি ছেলেকে 10 টাকা দিয়ে দিও। বাবা, তুমি এসেছো? আমাকে তাড়াতাড়ি 10 টাকা দাও তো বাবা, আমি বড়শি কিনে মাছ ধরতে যাব। এই নাও বাবা 10 টাকা, তবে শোনো, সন্ধে হবার আগেই বাড়ি চলে আসবে কিন্তু, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি তাই আসবো, এখন আমি গেলাম, কেমন? আরে এখানে তো অনেক লোক দেখছি, অনেক মাছ হচ্ছে মনে হয়, বল? হ্যাঁ রে, আমি শুনলাম এখানে নাকি সবাই অনেক মাছ পাচ্ছে। আরে মাছ না ছাই পাচ্ছে, কোনো মাছ হচ্ছে না। আমি কখন থেকে মাছ ধরছি, কিন্তু কোনো মাছ পাচ্ছি না। তোর বাবা এই পথে যাবার সময় বেশ কিছু সময় ধরে মাছ ধরবার চেষ্টা করছিল, কিন্তু সেও মাছ পায়নি। চল আমরা অন্য কোথাও গিয়ে মাছ ধরি। হ্যাঁ হ্যাঁ চল চল, তাহলে অন্য কোথাও গিয়ে মাছ ধরা যাক। এই জয়, মাছে টোপ গিলেছে, দে দে, টান দে টান দে, জোর করে একটা টান দে, হ্যাঁচকা টান দে। এই যা, মাছ বাঁধলো না তো, মাছটা পানির ওপরে উঠে আবার পড়ে গেল রে। আরে সেই সকাল থেকে এমনটাই হচ্ছে, মাছে টোপ গিলছে আর টান দিলেই মাছ পানির উপরে উঠে এসে আবার পড়ে যাচ্ছে, মাছ ধরাই যাচ্ছে না। বাড়ি ছোটন, তোর দেখছি অনেক ধৈর্য, সেই সকালবেলা থেকে চেষ্টা করে মাছ পাচ্ছিস না, তারপরেও বসে আছিস। আরে তেমন কোনো ব্যাপার না, আসলে মাছ না বাঁধলেও বেশ ভালো লাগছে, তাই তো বসে আছি। ভালো ভালো, খুব ভালো, তুই মাছ ধর, আমি বাড়ি গেলাম, কেমন? আমার বাবা পারেনি এই বড়শি দিয়ে মাছ ধরতে, আমি কি করে পারবো বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল বাড়ি যাই। আরে বাবা, কি ব্যাপার কি? এই তো মাত্র গেলে, তোমার মাছ ধরা এরই মধ্যে শেষ হয়ে গেল? দেখি কটা মাছ পেয়েছো, এদিকে এসো দেখি। তুমি যখন এই মাছ ধরতে পারোনি, তখন আমি কি করে মাছ ধরবো বাবা? আমি তো ছোট মানুষ, এই বড়শি একটুও ভালো না, তাই শুধু মাছ ওঠে আবার পানিতে পড়ে যায়। হ্যাঁ রে বাবা, আমাদের সময়ে 4 আনার বড়শি ছিল, সেই বড়শি দিয়ে আমরা বালতি ভরে ভরে মাছ ধরতাম। হ্যাঁ, সে না হয় ছিল, এখন তো আর সেই 4 আনার বড়শি পাওয়া যায় না, এখন কি করে মাছ ধরবো আমরা তাহলে বলো তো বাবা?
আচ্ছা মাধুরী, ঘরের মধ্যে গিয়ে দেখো তো, আমার ঘরে খাটের নিচে একটা টিনের বাক্স আছে, সেই বাক্সটা আমার কাছে নিয়ে এসো। ওই বাক্সর মধ্যে দু একটা বড়শি থাকলেও থাকতে পারে। আরে সে কোন আমলের কথা, এখন কি সেই বড়শি আছে নাকি? আর থাকলেও তো মনে হয় জং পড়ে নষ্ট হয়ে গেছে। আরে না, ওটা ছিল একদম স্টিলের বড়শি, স্টিলে কোনোদিন জং পড়ে না। তুমি বাক্সটা একবার নিয়েই এসো না, যদি থাকে তাহলে তো ভালোই হবে। এই দেখো গিন্নি, তোমাকে না বলেছিলাম এর মধ্যেই বড়শি পড়ে আছে। দেখো দেখো কতগুলো বড়শি আছে। নে বাবা, একটা নিয়ে গিয়ে এবার দেখ মাছ পাস কিনা। আচ্ছা বাবা, এবার দেখো আমি কত মাছ আনি। বাহ, বাবা তো ঠিকই বলেছিল, এই বড়শিতে তো আসলে অনেক ভালো মাছ বাঁধে। আজ থেকে আমি রোজ অনেক করে মাছ মারবো। যাই, এখন বালতি পুড়ে গেছে, এখন বাড়িতে চলে যাই, কালকে এসে আবার মাছ মারা যাবে। বাবা, মা, তোমরা কোথায়? দেখো দেখো, ওইদিকে এসো, আমি কত মাছ মেরেছি দেখো। আরে সত্যি তো বাবা, তুই তো অনেক মাছ পেয়েছিস। কি করে এত মাছ পেলি রে বাবা? কি করে আর পাবো, বাবার দেওয়া বড়শির কারণে আমি এত মাছ পেয়েছি মা। কেন পাবি না শুনি? এটা যেমন তেমন বড়শি নয়, এটা আমার ছোটবেলার 4 আনার বড়শি।